কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ, কাউয়া দেখি। কাউয়া দেখি মানে? এত এত কাউয়া গ্রামে নাই, খারাই থান কিছুক্ষণ থাকে দেখো কাউয়া হবে। এই তুমি এই বাড়ির জামাই, হ্যাঁ, তুমি এই লুঙ্গি পরে কাওয়া দেখতেছো কিনে জন্য? তোমার প্যান্ট শার্ট ট্রাউজার এগুলো কিনে দেওয়া হয়নি? এই কিনে দেওয়া হয়নি? বস সব কিনে দিছি। বললেন কি কাউয়া দেখতেও প্যান্ট ফেন্দা লাগবে? প্যান্ট না ফেললে কি কাউয়া মাইন্ড করবে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না স্যার, আমি এইবারই জামাই হইয়াও আপনাকে যদি স্যার বলতে পারি তাহলে আমার লুঙ্গি ফেন্দনের সমস্যা কি? আর খেয়াল করে দেখেন আমার লুঙ্গি দেখেন কত সুন্দর, কত সেফ। এটাই পর্দা বেশি, আর আপনি এই যে আপনারা প্যান্ট ফেলছেন দুইটা চুঙ্গা, কিন্তু পরিষ্কার বোঝা যায় যে দুইটা ঠ্যাং। আমারটা বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কালকে রাতে কি হয়েছিল বলো? অনেক কিছু হয়েছে। অনেক কিছু হয়েছে মানে? অনেক কিছু হয়েছে। হারা দিনে আপনারা তো কোনো খাওয়ান দাওয়ান দেন নাই, মোর লাগছে জন্মের খিদিয়া। এরপর ওই ঘরে যাইয়ে খাইছি, খাওয়ানোর পরে এরপর বউরে ওই যাত্রাপালা শুনেছি। তাই নাকি? তো যাত্রাপালা শোনার পরে কি সে খুশি না অখুশি? খুশি খালি আসে, একসের আসে, যা কই এই আসে, ঠাট্টা বাড়ি আসছে ওটা ওদের। খুব খুশি হয়েছে, সে গুড়াই বিবির পালা শুনেছি তো, খুব খুশি হয়েছে। দেখ খুব ভালো হয়েছে। এখন শোনো, তোমাকে যে বিয়ে দিচ্ছিলাম, বিয়ের আগে কি বলছিলাম? একটা কথা বলছিলাম, শর্ত আছে, আমরা যেভাবে যেভাবে বলবো তুমি সেইভাবে চলবে, ঠিক আছে? সেইভাবেই তো চলতে আছি। আপনারা বিবাহ করতে বলছেন, বিবাহ করছি, চাকরি নিতে বলছেন, চাকরি নিচ্ছি। আর কি কিছু করতে হইবে? করতে হবে। শোনো, ম্যাডামের যত সয় সম্পত্তি আছে সব কিছু তোমার নামে গিয়ে লিখে নিবা, লিখে নিয়ে তুমি আমাকে আবার লিখে দিবা। বোঝো না, তুমি যে ধরনের মানুষ, তুমি তো সয় সম্পত্তি ভোগ দখল করতে পারবে না। এই জন্য তুমি নিজের নামে লিখে দিয়ে তারপরে আমার নামে লিখে দিলাম। লেখার পরে আমি তোমার প্রথম কিস্তিতে একটা টাকা দিয়ে দেবো, কতদিন পরে ওই টাকাটা তুমি ভোগ করতে পারবে। বুঝছি। আপনারা গুন্ডা? মানে কি গুন্ডা মানে? ওই থাকে না গুন্ডা, সিনেমা টিনেমায় দেখছি গুন্ডা, দুষ্ট প্রকৃতির লোক, মানুষের সম্পত্তি টম্পত্তি জায়গা জমি এগুলো দখল করে দিয়ে হেলায়। বিয়ের পরে তুমি চালাক বেশি হয়ে গেছো না? বেশি চালাকি করবে না। চালাকি যদি করো তাহলে তোমার কি বউ থাকবে না, আর চাকরিও থাকবে না। তাহলে তো আমি শেষ, আমি তাইলে ধ্বংস হয়ে যাবে আমার। দেবো না সে কথা তো আমি বলি নাই, অবশ্যই দেবো, অবশ্যই দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি জানতে পারতাম যে আপনারা গুন্ডা কিনা হলে আমার একটু সুবিধা হইতো। সেটার দরকার নাই। তুমি এক কাজ করবা, তুমি ম্যাডামকে সবসময় হাসি খুশি রাখবা, সে যা চায় তাই করবা, তার মন জোগায় চলবা, এটা হলে চলবে। বুঝতে পারছো? বুঝবো না, আমি তো স্টুডেন্ট খুব ভালো আছিলাম। এই তুমি না বললে লেখাপড়া জানো না? আমি তো লেখাপড়া জানি না স্যার। তাহলে তুমি যে বললা যে ভালো স্টুডেন্ট, এটা কারণটা কি? আমি বলি নাই তো। তুমি এই মাত্র বললা। বলছি স্যার। তাহলে আবার বলতে তো কেন জানি না, কেউ বলে না স্যার। ওই হয়েছে কি, আমি বলছি কিন্তু আমি বলি নাই। মানে ওই ছোটকালে আমি তো কোনো স্কুলে পড়ি নাই। তাহলে আমার আব্বা একটা লজিক মাস্টার রাখছিল। হ্যাঁ, আইয়ে প্রথম দিনই আমার মাথায় হাত দিয়ে বলে যে এই ছেলেটা খুব খুব স্টুডেন্ট ভালো হইবে সে। এরপরের দিন স্যারে চলে গেছে। চলে গেল কেন? ওই যে কালির দোয়াইতে আছে না, ওইয়া স্যারের মাথা পাশাই মেলা মারছিল। হয়েছে, তোমার কেচ্ছা কাহিনী হয়েছে, আর শোনা লাগবে না। শোনো, আমরা যে কথাগুলো বলছি এটা তুমি তোমার ম্যাডামকে বলবা না। যদি বলো তোমার চাকরিও থাকবে না, কিছুই থাকবে না, লাট্টি বাট্টি গল্পে পরিষেবা পাঠিয়ে দেবে। ওকে, এবার যাও। শোনো, ওই লুঙ্গি পরে বেরোবে না, প্যান্ট শার্ট পরে বেরোবে, ঠিক আছে? যাও। প্যান্ট ভিজেই গেছি তো, সমস্যা নাই, আমি আমার ওয়াইফের প্যান্ট পরবো। তোমার দেওয়া হয়েছে ওয়াইফের প্যান্ট পরবো, যাও। স্ত্রী